ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তার সঙ্গে যদি মেলা হয় তাহলে সেটা তো হয় আরো জাঁকজমকপূর্ণ। 500 বছরের ঐতিহ্যবাহী বাঘায় শাহী মেলায় চলে আসলাম। ঈদের দিন আমরা ভাই বোনরা মিলে ঘুরতে গিয়েছিলাম 500 বছরের ঐতিহ্যবাহী বাঘা শাহী মেলায়, কিন্তু দুঃখের বিষয় হলো আমার প্রিয় ভাই নাবিলকে নিয়ে যাওয়া হয়নি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো বাঘা মেলায় অনেক বছর ধরেই শুনে আসছি হয়, কিন্তু কোনোদিনই যাওয়া হয়নি। আমি, আমার চাচা, আমার চাচাতো ভাই, আমার বোন, চাচাতো বোন, ফুফাতো বোন সবাই মিলে চলে গেছিলাম। তো বাঘা মসজিদে, যে এটা হলো বাঘা মসজিদ থেকে মাজার আছে, মাজারের এই সাইডে পিছনের দিকে একটা সুন্দর দিঘি আছে। তো দিঘি কাটানো এই জায়গাটিতে ছবি তুলতে অনেক ভালো লাগে। তো আমরা এবার চলে গিয়েছিলাম বাঘা মেলায়। এই মেলা শুরু হয় ঈদের দিন থেকে এবং চলে প্রায় মাসব্যাপী, কিন্তু মাঝখানে করোনা মহামারীর কারণে 3 বছর এবং রাজনৈতিক আন্তর্জালের কারণে এই মেলাটি 1 বছর বন্ধ ছিল। তবে এবার স্থানীয় সংসদ সদস্যের প্রচেষ্টায় নতুন করে এই মেলাটি শুরু হয়ে গেছে। এর ফলে শুধু বাসীই নয়, বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দের খোরাক জোগাচ্ছে এখনকার ঈদ মেলা। রাজশাহীর ঐতিহ্যবাহী ও পুরাকতি সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রসিদ্ধ বাঘা উপজেলার ঈদ মেলার ঐতিহ্য প্রায় 500 বছরের। মূলত ঈদের 10 দিন আগ থেকেই শুরু হয় মেলার আয়োজন। প্রতি বছর মাজার পরিচালনা কমিটি এ মেলার দায়িত্ব বহন করে থাকেন। মাত্র 15 দিনের জন্য মেলাটি ইজারা প্রদান করা হলেও কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলে এ মেলার স্থায়িত্ব আরও বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও মেলার আয়োজন সম্পূর্ণ হয়। এবার মাজার কর্তৃপক্ষ এ মেলাটি ইজারা দিয়েছেন 28,40,000 টাকা। আর ইতিহাস থেকে জানা যায় আব্বাসীয় বংশের হজরত শাহ মোয়াজ্জেম ওরফে শাহ দোলা রহমতুল্লাহ আলাই ও তার ছেলে হজরত আব্দুল হামিদ দানি সমন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিষ্ঠা সাধনার পীঠস্থান রাজশাহীর বাঘা। আধ্যাত্মিক ও দরবেশের ওফাত দিবস উপলক্ষে প্রতি বছর ঈদ উল ফিতরে আরবি শাওয়াল মাসের 3 তারিখে ধর্মীয় উরুস মোবারক উৎসবকে সামনে রেখে বাঘা ওয়াকফ স্টেটের উদ্যোগে বিশাল এলাকা জুড়ে আয়োজন করা হয় এই মেলা, যার কমতি নেই এবারও। এ মেলায় দূর দূরান্ত থেকে ঘুরতে আসে আবাল বৃদ্ধ বনিতা যুবক সবাই। মেলাকে ঘিরে আয়োজন করা হয় সার্কাস, নাগরদোলা, রাডার, মৃত্যুকূপ, মোটরসাইকেল ও প্রাইভেট কার খেলা ইত্যাদি। এছাড়া বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এবারও একই নিয়মে সব আয়োজন সম্পূর্ণ হচ্ছে, বসছে হরেক রকম মিষ্টির দোকান। শুধু তাই নয়, মেলা প্রাঙ্গণে ওরস মোবারককে ঘিরে সারা রাত ধরে মাজার এলাকায় চলে ভক্তদের জিকির ও সামা কামওয়ালি। বিভাগীয় শহর রাজশাহী হতে 50 কিলোমিটার দক্ষিণ পূর্ব সীমান্তে ঘেঁষা মানুষগুলোর আনন্দে বাঘার ঈদ মেলাকে ঘুরে। তাই এই মেলায় এখানকার মানুষের মধ্যে অনেক আবেগ এবং গভীর আগ্রহ। পুরনো স্মৃতির পটভূমিতে নতুন করে আঁচড় কাটে ঈদ মেলা। তাই বছর ঘুরে আবারও চলে আসে এই মেলা এবং এটির জন্যই সবাই অপেক্ষা করে থাকে। যাদের স্বজনরা সীমান্তের ওপারে থাকেন তারাও বছরের নির্দিষ্ট এই সময়টি বেছে নেন এবং একে অপরের সঙ্গে দেখা করেন। দেশের বিভিন্ন প্রান্তে যাদের বসবাস তারাও ছুটে আসেন এই মেলায়। স্থানীয়দের ভাষ্যমতে পাপমোচন ও পুণ্য লাভের আশায় দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী পুরুষ বাঘা মেলায় আসেন পবিত্র ওরস মোবারকে অংশ নিতে ও ঈদের দিন মাজার কর্তৃপক্ষের আয়োজনে বিশাল জামাতের নামাজ আদায় করে। ইতিহাস থেকে জানা যায় প্রায় 500 বছর পূর্বে এখানে ছিল উপমহাদেশের প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয়। এছাড়াও মাজার শরীফের পাশে আছে বিশাল এক দিঘি। বাঘার শাহী মসজিদ এখানকার ঐতিহাসিক নিদর্শন। এ মসজিদের ছবি রয়েছে দেশের 50 টাকার নোটে। ওরস ছাড়াও সপ্তাহের প্রতি শুক্রবার মনোবাসনা পূরণের জন্য হাজার হাজার দর্শনার্থীর আগমন ঘটে বাঘা শাহী মসজিদ ও মাজার শরীফ এলাকায়। বাঘা মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লি খন্দকার মনসুরুল ইসলাম জানান, ঈদ মেলার জৌলুস প্রতি বছরেই বাড়ছে লোক সমাগমও। মূলত বছরের এই সময়টির জন্যই এলাকার মানুষ অপেক্ষা করে থাকে সারা বছর। মেলা দেখতে আসেন পর্যটকরাও, এছাড়া লাখো মানুষের মিলন মেলায় পরিণত হয়। তো এবারে আমরা চলে গিয়েছিলাম, চলতে চলতে ঘুরতে ঘুরতে অনেক কিছু খাচ্ছিলাম। তো এখানে দেখলাম ফুচকা, আলফি বলছিল ফুচকা খাবে। তো গরমের মধ্যে অবস্থা কাহিল, তো আলফি ফুচকা খাচ্ছে আর আমি ভিডিও করছিলাম। আমি মনে হচ্ছিলাম গরমে ফুচকা খাবো না। তো একবার মুখে নিয়ে কি বলবো ভাই, একবারে সেই স্বাদ। তো ফুচকাটি খেতে ভালোই লেগেছিল, আমি ফুচকা খেয়েছিলাম, সবাই মিলে ফুচকা খেয়েছিলাম। আর এদিকে তারপরে ঘোরাঘুরি হচ্ছিল, যেহেতু বোনরা ছিল, আমার চাচা বলছিল কে কি পছন্দ করবে, তো সবার জন্য দেখা দেখি হচ্ছিল কে কি জিনিস নেবে। তো এরপরে এখানের দাম খুবই কম ছিল। তো তারপরে টুকটাকগুলো যে যার মনে পছন্দ মতো জিনিস নিল। এই যে বই আছে, বিভিন্ন ধরনের দোকান আছে, তারপরে যেখানে আইসক্রিম আছে, ছোট বাচ্চাদের জন্য বেলুন আছে। তো না, গরম উপলক্ষে আমরা কিছুতে উঠিনি, এমনি ঠান্ডা ঠান্ডা যত জিনিস পাওয়া যাচ্ছিল খাচ্ছিলাম আর টুকটাকভাবে বসেছিলাম। তো আমি প্রথম প্রথম দেখে মনে হচ্ছিলাম যে খুব ছোট মেলা, তারপরে না, পুরোটা যখন ঘুরলাম তারপরে বুঝলাম না আসলে বিশাল বড় মেলা, কিসের জন্য মানুষ আসে, আসলে অনেক বড় মেলার আয়োজন। তো আপনারা কে কে বাঘা মেলায় গিয়েছেন কিংবা যাবেন অবশ্যই
অবশ্যই জানাবেন। আপনারা কিন্তু একবার হলেও বাঘা মেলায় যাবেন, এর সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। এই যে ছোট ভাই কি খেলনা নিবে বুঝতে পারছিল না, তো আমি ভাবছিলাম যে এই যে নুডল নাও, নুডল নিলে দুই পাশে একসাথে খাওয়া যাবে। দেখুন ভাইটি কি সুন্দর করে মাথায় ফুলের তোড়া পড়ে আছে, এই দোকানে অনেক ফুল পাওয়া যায়। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন। নতুন হলে ফেসবুক পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এটা দিয়ে আমরা শেষ দিক দিয়ে বাড়িয়ে গেলাম। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আপনারা ঈদে কে কোথায় ঘুরেছেন, কার ঈদ কেমন কাটছে, নাকি এখনও ঘোরা বাকি আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।